আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। আবার চলে আসলাম আপনার মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আমার এখানে প্রচন্ড বৃষ্টি, প্রচন্ড বাতাস, হয়তোবা ঝড় আসবে, তারপর ভিডিও তৈরি করতেছি। এর কারণ হলো আমি আজকে দুটো গরু সেল দিয়ে দিছি। স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এই দুটো গরু আমি সেল দিলাম। তো মোটামুটি এই দুটো গরু আমার কিনা ছিল একটা 62,000 টাকা আর একটা 66,000 টাকা। যেদিন গরুগুলো কিনি গরুর রসিদ সহ আমি আপনাদের দেখিয়েছিলাম। গরু আমার কেনা ছিল হলো 26শে জুন। আজকে অবধি আমার গরুর টোটাল হয়েছে হলো আপনার 88 দিন কেনার। মোটামুটি কালকেই সেল দিয়ে দিছি, কালকে রাতে। এই কারণে আসলে আমি আলাদাভাবে গরুগুলোর কোনো ভিডিও দিতে পারিনি, কারণ গরুগুলো আমি দেখাইছি কালকে সন্ধ্যাবেলা এবং আজকে সকালে ভোরবেলায় গরুগুলো নিয়ে গেছে। তো এই জন্য আসলে আপনাদের আলাদা করে যে আমি যে গরুগুলো বিক্রি হওয়ার পর একটু ভিডিও দিব বা গরুগুলো কেমন ফ্যাটেনিং হয়েছিল একটু আলাদা করে দেখাবো, এটা আমি দেখাইতে পারি নাই। তবে আশা করি এই যে ভিডিওটা, এখানে ছোট্ট ছোট্ট যে ক্লিপগুলো, এগুলো দিয়ে আপনারা তারপর বুঝতে পারবেন ফ্যাটেনিংটা কেমন আসছিল। গাড়িতে যে দুটো গরু দেখতেছেন সাইডের, এই দুটো গরু আমার ছিল, এই দুটো গরু বিক্রি করছি, আর অন্যান্য গরুগুলো তারা অন্যান্য জায়গা থেকে কিনছে। এখন অনেকে বলতে পারেন যে ভাই গরুতে প্রফিট কেমন হলো। আমি প্রথমেই বলে রাখি, আমার অঞ্চলের জন্য আসলে হাড্ডি গাভিটার না। আমি হাড্ডি গাভির প্রজেক্ট আগে করতাম, মিডিলে ষাঁড় গরু তুলছিলাম, আবার হাড্ডিও তুলছি সময় করে, যখন হাড্ডি মোটামুটি কম দামে পাইছি। তো এইবার হাড্ডি তোলার কারণ ছিল যে আপনাদের আসলে দেখানো যে হাড্ডি গাভি কিভাবে ফ্যাটেনিংটা করতে হয়। কিন্তু দুঃখজনক ব্যাপার, আমার অঞ্চলের জন্য ষাঁড় গরুটা হলো বেস্ট। মানে আমি যদি আমার প্রফিটটা চিন্তা করি, লাভের জন্য খামার করতে চাই, তাহলে আমার জন্য ষাঁড় গরুটা বেস্ট। এটার কারণ হলো যে আমার অঞ্চলে ষাঁড় গরুটা এখনো যে গরুর দাম কম, তারপর আমি 700 টাকা কেজি আমার অঞ্চলে মাংস, আমি 650 টাকা অনায়াসে ষাঁড় গরুটার মাংস দরে বিক্রি করতে পারবো। মানে 28,000 টাকা হলো মন চলে মাংসের, আমি 26-এ বিক্রি করতে পারবো, কারণ 700 টাকা বাজারে খুচরা দাম। আমি পাইকারি গরুর শরীর থেকেই 650 করে বিক্রি করতে পারবো। কিন্তু গাভীর যে অবস্থা, এগুলো 550-এর উপর বিক্রি করা খুব টাফ। সর্বোচ্চ 22 থেকে 23 হাজার টাকা মন পাওয়া যায়, এর উপর পাওয়া যায় না। এই গাভী দুইটাতে আমার, যদি আমি প্রফিটের কথা বলি, প্রফিট হয়েছে। আমি আপনাদের একটা দামের আইডিয়া দিই, 1,80,000 টাকা দুটোর দাম বিক্রয়। আহ একটা 60, একটা সরি একটা 62, একটা 66 কেনা ছিল। তো এইখানে মোটামুটি দুটো মিলে কেনা আপনার 1,30,000-এর মতো, 2,000 টাকা কম 1,30,000। তো ভাড়া রসিদ মিলে 1,30,000-এই ধরেন, 1,30,000 কেনা ছিল। এখন এইখানে প্রফিটটা কেমন হলো এটা হিসাবটা আপনারাই করেন, আমি বলবো না। তবে এখান থেকে যেটাই প্রফিট হয়েছে খুব সুন্দর প্রফিট হয়েছে। এরকম যদি প্রফিট হয়, একটা মানুষ যদি 10টা গরু পালন করে, যে প্রফিটটা হয়েছে এই প্রফিটটা দিয়ে সুন্দর তার যে ইনকামটা আসবে 3 মাসে, সেটা একটা সরকারি চাকরির থেকেও কোনো অংশে কম নয়। মোটামুটি যারা বিজনেস করে বা দোকান করে বা বিভিন্ন ধরনের ব্যবসা করে, সেখানেও মাসে যে ইনকামটা হয় সেটার থেকেও কোনো অংশ কম নয়, আর চাকরির থেকে তো কোনো অংশই কম নয়। মানে যে প্রফিটটা পাইছে এটা দিয়েও অন্তত একটা চাকরিয়ান মানুষের থেকে ভালো টাকা মাসে টিকবে ইনশাল্লাহ, এটা আমি বলতে পারি। কারণ আমি প্রফিটের কথা এই কারণেই বলতেছি না, যে এখানে হিসাব কিতাব করতে গেলে আসলে অনেকের মনের সাথে মিলে, অনেকের সাথে মিলে না। এখন আমি বলতে গেলে আপনি বলতে পারেন হ্যাঁ ভাই এত টাকা খরচ হয়েছে, আবার অনেকে বলতে পারেন এত কম খরচ হয়েছে। কাজে কম বেশি না, আমি একটা আপনার ধারণা দিয়ে দিলাম। 88 দিন পালন করছি। গরু দুইটা তো আপনারা দেখছেন কিরকম সাইজের গরু। তো এই দুইটা গরুর পিছনে 88 দিনে কেমন খরচ হতে পারে আপনারা একটা আইডিয়া করেন, করার পর ক্যালকুলেশন করে আপনারা নিজেই বের করিয়েন যে এখানে আসলে প্রফিটটা কেমন টিকলো বা এখানে কেমন প্রফিট হলো। কিন্তু আমার হিসাবে আমি তো গরু আলাদা আলাদা করে হিসাব করি না, আমি আপনার টোটাল সব গরুর পিছনে আপনার যা খরচ করি এই হিসাবটা একবারে করি, একটা একটা করে হিসাব করি না। হিসাব করার পর আমি প্রফিটের যখন হিসাবটা করি, আমি দেখি আমার গরুতে খুব ভালো একটা প্রফিট হয় ইনশাল্লাহ। আর এই দুইটা গরু আলাদা করে আমি হিসাব করিও নাই, কিন্তু আমি নিজে জানি যে এই দুইটা গরুতে আমার ভালো একটা প্রফিট হয়েছে। এখন বাকিটা আপনারা হিসাব করবেন। তবে এই দুইটা গরু আমি যদি এখন কিনতাম, আমি মিনিমাম 66-র গরুটা 56-য় কিনতে পারতাম, 62-র গরুটা আমি হয়তোবা 53-54-র মধ্যে আমি কিনতে পারতাম। দুইটা গরুতে আমি 15 থেকে 16 হাজার টাকা কমে কিনতে পারতাম এখন যদি আমি কিনতাম। কাজে আমি যদি এখন কিনে যদি এটা পালন করে বিক্রি করতাম, আমি এর থেকে 15-16 হাজার টাকা বেশি প্রফিট করতে পারতাম, যেটা আমি করতে পারিনি। আমি যখন গরু কিনছিলাম কুরবানির পর, তখন চড়া বাজার ছিল, প্রচুর গরুর চাহিদা ছিল, কিন্তু এখন গরুর দাম অনেক কম। মানে আমি চড়া বাজারে কিনে কম বাজারে বিক্রি করলাম, কিন্তু এখন বাজার কম। আমি যদি এখন কিনে, যদি সামনে একটু হলেও দাম বাড়বে বা দাম যদি না বাড়তো, আমি না হলেও এর থেকে 15-16 হাজার টাকা বেশি প্রফিট করতে পারতাম। তো আপনারা যারা খামার করবেন, এখন গরুর দাম কম, কিনতে পারেন, এখন কিনলে প্রফিট হবে। আর যদি আমার অঞ্চলের মতো হয় যে গাভী গরু 22-23 হাজারের উপর মন বিক্রি করা যাচ্ছে না, কিন্তু ষাঁড় গরু কিন্তু আপনি পর্যাপ্ত ন্যায্য দামটা পাচ্ছেন, এরকম যদি হয় তাহলে আপনি ষাঁড়টাই করেন।
আর আপনারা যারা অপেক্ষায় ছিলেন যে ভাই ষাঁড় গরু কবে তুলবেন, ষাঁড় গরু কবে তুলবেন, ইনশাল্লাহ 1 সপ্তাহের মধ্যে আমি ষাঁড় গরু তুলবো। আর তখন আপনাদের ষাঁড় গরু কিভাবে মোটা তাজা করতেছি, কিভাবে ফ্যাটেনিং করতেছি, এই বিস্তারিত গুলো তুলে ধরবো। আর খামারে যে গাভীগুলো আছে বর্তমান, এই গাভীগুলো মোটামুটি 1 সপ্তাহ 10 দিনের মধ্যে সেল করে দিব। সেল করে দেওয়ার পর টোটালি আমি ষাঁড় উঠাবো। হয়তো পছন্দ হলে যদি কমে পাই 2-4টা গাভী উঠাতে পারি, কিন্তু ষাঁড়টা তুলবো এই সময়, কারণ এই সময় একটু প্রজেক্ট গুলো রিস্কি হয়ে যাচ্ছে। মানে আপনার গরু কোন সময় কিনবো, কোন সময় বিক্রি করবো, এই জিনিসগুলো আসলে খুব টাফ হয়ে যাচ্ছে। এর কারণ হলো এখন যেমন গরুর দাম কম, সামনে গরুর দাম আরো কমে যায় নাকি, শীতে তো প্রতিবার দাম কমে, এইবার বেড়েও যেতে পারে, আবার কমেও যেতে পারে। কাজে এত রিস্ক নেওয়া যাবে না। ষাঁড় গরু নিলে যেটা হয় যে রিস্ক থাকে না, আসলে নিজের ইচ্ছা মতো 4 মাস 5 মাস 6 মাস 1 বছর পারলেও সমস্যা হয় না। কাজে ষাঁড় গরুটা আমি উঠাবো। আর যদি পছন্দ মতো পাই 2-1টা গাভীও উঠাতে পারি। তো আপনারা যারা অপেক্ষা করতেছিলেন ভাই কবে ষাঁড় কিনবেন, তাদেরও অপেক্ষার অবসানটা এবার ঘটবে। তো আসলে আমার এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, আকাশ ডাকতেছে, ভিডিওটা বেশি বড় করবো না। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।